এই সিরিজ পিঠা তৈরি করা যে এতটা সহজ, ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই সিরিজ পিঠাগুলো তৈরি করতে পারেন, সেটারই একটা রেসিপি। আমার মনে হয় না এর আগে এরকম কোনো সহজ রেসিপি, মানে সিরিজ পিঠার এরকম ঝামেলাহীন রেসিপি আর কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও নিয়ে নিতে পারেন, অথবা চালটা ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে এটার একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু ফুটন্ত পানিটাই ব্যবহার করতে হবে। হালকা গরম বা একটু গরম চলবে না, একদম ফুটে উঠছে চুলায় ফুটন্ত গরম পানি, সেটাই নিয়ে নিতে হবে। আর আটাটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি দুইটা কালার মিশিয়ে নিয়েছি, মানে একটা সাদা রেখেছি, একটা এই যে রেড কালার আর একটা গ্রিন কালার, মানে তিনটা কালার করেছি। আপনারা চাইলে শুধু সাদাও দিয়ে দিতে পারেন। এখন আমি যে সাইজের পিঠাগুলো বানাবো সেই সাইজের একটা পেপার কেটে তার উপরে পলি বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর এখানে একটা পলিথিনে আমি এই যে আটার ডোটা ভরে নিয়েছি। আর দেখতেই পারছেন সিরিজে ভরাটা কতটা সহজ। বুঝতেই পারিনি যে পলিথিনটা ছেঁড়া ছিল, তো যাই হোক পরে আমি পাল্টে নেব। সিরিজ পিঠা বানানোর সবচেয়ে ঝামেলার কাজ হলো এই যে সিরিজের মধ্যে আটাটা ভরা। কিন্তু এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে দেখবেন একদমই হাতও ব্যথা করবে না, আবার মানে সহজ লাগবে, বানাতেই শুধু মন চাইবে। প্রথমেই যদি পলি ব্যাগে এভাবে ভরে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, হাত চ্যাটপেটে হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। অনেকেই ঝামেলার ভয়ে এই পিঠাটা বানাতেই চান না, কিন্তু অনেক মিস করেন, কারণ ছোটোবেলায় হয়তো সবাই তৈরি করেছেন, কিন্তু এখন মনে হয় বানানোটা বেশি ঝামেলা, সেজন্য আর বানাতে চান না। তো আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে একটা আমার হয়ে গেল, আর কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চারপাশে বর্ডার লাইনটা করে নিলাম, তারপর একটু ঘন করে এই যে এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঘন করেই দিয়ে দিতে হবে, কারণ এই পিঠাটা এরকমই ঘন না হলে কিন্তু রোদে শুকাতে শুকাতে ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন এরকম ঘন করে, যতটা ঘন সম্ভব ততটা ঘন করে এটাকে তৈরি করে দেওয়া। তো এই তো আমার আর একটা পিঠা তৈরি হয়ে গেল। তো আমি সবগুলো পিঠা একই রকম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু আটার ডোটা একটু নরম করে মেখেছিলাম, তাই হাতে ব্যথা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আগে, পানিটা একটু ফুটে উঠলে পরেই তারপরে দিয়ে দিবেন এভাবে পিঠা। আপনারা চাইলে রাইস কুকারে যে ঝাঁঝারি ছাঁকনি থাকে সেটাতেও ব্যবহার করতে পারেন, তবে এভাবে ব্যবহার করলে অনেক সুবিধা হয়। তো আমি তিনটা করে 30 সেকেন্ড মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে, বেশি টাইমও লাগে না পিঠাগুলো সিদ্ধ করতে। তো সিদ্ধ করে এই যে আমি রোদে দিয়েছিলাম, আর একদিনের রোদেই কিন্তু এটা শুকিয়ে গেছে, যেহেতু পাতলা তাই বেশি সময় লাগেনি। আর যদি রোদ কম থাকে সেক্ষেত্রে হয়তো 2 দিন লাগবে। তো আমি আপনাদেরকে কতগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এই যে, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আমার মনে হয় না এর চেয়ে সহজ রেসিপি আর হবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে। একটু আলতো হাতে এভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।